আমি তো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার দায়িত্ব পালন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার। তো সেই জায়গা থেকে শিবিরের সাথে জোটবদ্ধ হওয়ার কারণ হলো যে আমাদের একটা আদর্শিক মিল এবং সেই সাথে শিবিরের কার্যক্রমগুলো যথেষ্ট শিক্ষার্থী বান্ধব আমাদের কাছে মনে হয়েছে, এজন্যই এখানে আসা। এবং এইটা শিক্ষার্থীরা মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা ভালোভাবেই এটা অ্যাকসেপ্ট করছে, কারণ ইতিমধ্যেই তো আমরা দেখেছি যে ডাকসু জাকসুতেও নির্বাচন হয়েছে। তো সেই জায়গা থেকে সেখান থেকেও একটা অভিজ্ঞতা বা জানার তাদের সুযোগ হয়েছে। তো সেম আমাদেরকেও এভাবেই গ্রহণ করছে আর কি। আমরা যখন যাচ্ছি ক্যাম্পাসে তো ছেলে মেয়ে সবার কাছেই পৌঁছানোর চেষ্টা করছি। আর এছাড়া আমি যেহেতু একটা জোটে যাচ্ছি, সম্মিলিত শিক্ষার্থী জোট, তো এখানে তো যারা ছেলে শিক্ষার্থী আছে তারা তাদের হলগুলোতে প্রচারণা করছে। সেক্ষেত্রে মোটামুটি প্যানেল ধরেই প্রচারণাটা হচ্ছে, তো এটা আমার জন্য একটু সহজ। আমরা এমনিদের সংগঠনের পক্ষ থেকে আগে থেকেই ছাত্রীদের যে অধিকার প্রতিষ্ঠা এবং সমস্যা সমাধানমূলক কাজ এগুলো আগে থেকেই টুকটাক করে এসেছি। তবে সেই জায়গায় আমাদের ক্ষেত্রটা ছিল ছোট। তো এই ছোট ক্ষেত্র থেকে আমরা এখন রাকসুতে এসেছি, যেটা একটা সমস্যা সমাধানের একটা বৃহত্তর প্ল্যাটফর্ম। তো আমরা এখানে এসেছি যেন আমরা বড় পরিসরে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারি, এগুলো নিয়ে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা বিগত 1 বছর ধরে জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা হলগুলোতে যে সমস্যাগুলো ফেস করি ছাত্রীদের, সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় উদ্যোগ নিয়েছি, যেমন প্রপোজ বরাবর স্মারকলিপি দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। সেই জায়গা থেকে তারা ভালোভাবে বিষয়টা নিচ্ছে। আসলে গুপ্ত না, আমরা আসলে কোনো সময় এই বিগত 1 বছর ধরে আমরা গুপ্ত ছিলাম না, এটা আপনি বলতে পারেন না। কারণ আমরা এই যে বিভিন্ন দিবস কেন্দ্রিক এবং বিভিন্ন উপলক্ষ কেন্দ্রিক আমরা বেশ কিছু আলোচনা সভা এবং সাংস্কৃতিক আয়োজন রেখেছি। আমরা ফেব্রুয়ারিতে একটা আয়োজন রেখেছি, সেটাও প্রকাশ্যে হয়েছে। এবং আমরা রমজান মাসে প্রত্যেকটা হলেই রমজান সমাবেশগুলো করেছি এবং ইফতার মাহফিল করেছি। এবং সেই সাথে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা টিএসসিসিতে একটা বড় করে মিলনোৎসব করেছি, সাংস্কৃতিক আয়োজন করেছি। তো সেই জায়গা থেকে সবাই আর কি আমাদেরকে চিনে। এখন আমাদের পরিচয় সামনে না আসা, আমি মনে করব এটা তো আসলে সাংবাদিকদের কাজ ছিল যে আমাদের পরিচয়টা সামনে আনা, সেইটা হয়নি। এটা তো আসলে সাংবাদিক ভাইয়েরাই বলতে পারবেন। আর এছাড়া রাকসু কেন্দ্রিক যখন মত বিনিময়ে ডাকা হয়েছিল, আমাদের সিনিয়র ভবনে যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানেও আমরা আমাদের পরিচয় নিয়েও এসেছিলাম। আমরা আমাদের কমিটিও প্রকাশ করেছি এবং কমিটির বোনেরা আমরা সেখানে ছিলাম। তো আমরা যে গুপ্ত আছি বিষয়টা এরকম না আর কি।